বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা না খুব একটা ভালো নেই, তাই জন্য রুমেরও কোনো কাজও করতে পারিনি আর রুমটাকে ভালোভাবে গুছিয়েও রাখতে পারিনি। বরই দুবেলা রান্না করছে আর টুকটাক যা কাজ পারছে করছে। তো আমি আজকে ভাবলাম যে শুয়ে বসে থাকলে না শরীরটা আরও বেশি খারাপ লাগছে। তো রুমের অবস্থা দেখো, গোছাতে পারিনি কতদিন ধরে, তাই জন্যে রুমের অবস্থা এরকম হয়ে আছে। তো আজকে ভাবলাম যে কত আর শুয়ে বসে থাকবো, শুয়ে বসে থাকলে না শরীর মন আরও যেন খারাপ লাগছে। তাই জন্য ভাবলাম ওই আস্তে আস্তে এগুলো একটুখানি গুছাই। না গুছিয়ে রাখলেও ঘরটা এত এলোমেলো হয়ে আছে, দেখেই যেন মনটা আরও অসুস্থ হয়ে যাচ্ছে। তো তাই জন্য ভাবলাম আস্তে আস্তে এগুলো একটুখানি গুছাই। আর তাছাড়া হচ্ছে শরীর ভালো না থাকলে দেখবে মনটাও ভালো থাকে না। আর আমি যেহেতু একটুখানি ভিডিও টিডিও করতে ভালোবাসি, আর ওগুলো করলে হচ্ছে মনটা একটু ভালো থাকে, শরীরের দিকে অতটাও তখন মনটা যায় না। যে শুয়ে বসে থাকলে বেশি শরীর খারাপ মনে হয়। তাই জন্য ভাবলাম টুকটাক একটুখানি গুছিয়ে রাখি, আর যেটুকু পারি একটুখানি ভিডিও করি, তাহলে মনটাও ভালো থাকবে। তো দেখো এগুলো আমি আজকে একটুখানি গুছিয়ে রাখছি। আমরা এখানেই যাবতীয় জিনিস আর কি, ফল টল এখানেই রাখি, সেভাবে আর রাখার মতো অন্য কোথাও জায়গা নেই। তো এটার মধ্যেই সবজি যেটুকু রান্না করার জন্য নিয়ে আসি, তো এখানেই রাখি। আর বাকিগুলো যেগুলো আর কি 2-3 দিনের জন্য নিয়ে আসা হয়, সেগুলো ওই পাশের বাড়ি বৌদিদের ফ্রিজে রেখে আসি। আর এখানে আপাতত এগুলো যেহেতু রোজকার খাওয়ার জিনিস, তো এগুলো এখানেই রাখি। তো দেখো পুরো তাকের অবস্থা কি, কতদিন ধরে আমি গুছাতেও পারছি না। তো কি আর করব, ওই টুকটাক করে এগুলো গুছাই, না গুছালেও দেখে পরেও কীরকম একটা লাগছে। তো ভাবলাম যে আজকে ওই টুকটাক করে গুছাই। এই কথাটা কিন্তু সবাইকে মানতেই হবে, মানে ঘরের মধ্যে মেয়েরা না থাকলে বা মেয়েরা অসুস্থ হলে ঘরটা বড্ডই অগুছালো হয়ে যায়, ঘরটার কোনো সৌন্দর্য থাকে না। এই যে জিনিসগুলো এলোমেলো, এই জিনিসগুলো একমাত্র মেয়েরাই পারে গুছিয়ে রাখতে। হ্যাঁ, ছেলেরা কাজ করে ঠিক আছে, কিন্তু হচ্ছে মেয়েদের মতো অতটা গুছিয়ে রাখতে তো ওরা পারে না। না, ওরাই আর কত করবে, বাইরের কাজ প্লাস ঘরের কাজ, তাই না? তো দেখো আমার গাছগুলোও যেন মরে মরে এসছে, শুকিয়ে গেছে। গাছে একটুখানি জলটা দিই, ফুলগুলোও আর সেভাবে ফুটছে না, গাছগুলো পুরো শুকিয়ে এসেছে। সেভাবে তো জল দেওয়া হয় না রোজ। আমার বড় রোজ আর টাইম পায় না, কত টাইম পাবে বলো তো, ঘরের সমস্ত কাজ, তারপরে আবার ডিউটি আছে, অত কি সম্ভব একটা ছেলের পক্ষে? তো গাছগুলোকে ভাবলাম একটুখানি জল দিই। তো দেখো গোলাপ গাছটা সেই একটা গোলাপই ফুটে আছে, আর কুড়িও আসেনি কিছু না। তো দেখো একটুখানি দুধ আমরা এখন নিচ্ছি। তো দুধটাকেও গরম করে নিই, না গরম করে নিলে তো গরমকাল না, এত গরম পড়েছে, দুধটাও নষ্ট হয়ে যাবে। তো যখন খাবো তখন আর একটু গরম করে নেব। তো এখন আপাতত একটুখানি ফুটিয়ে রাখছি। আমার জানো তো এই দুধ গরম করতে বড্ড ভয় লাগে। যখনই তাকিয়ে থাকি তখন ফুটে আসবে না, যেই চোখের পলকটা অন্যদিকে যাবে তখনই দেখবো উতলে পড়ে আছে। তো দেখো আমি ওই জন্য হাতটা ধরেই আছি, যখনই উতলে আসবে আমি সঙ্গে সঙ্গে সরিয়ে নেব। তো দেখো আমার দুধ গরম হয়ে গেছে ফাইনালি। এবার একটুখানি রেস্ট করব, শোবো, তারপর পরে ওঠে আর বাকি যেটুকু কাজ আছে ওগুলো করব। এখন আর যেহেতু শরীরটা খারাপ ছিল, তো একসাথে তো অত কাজ করতে পারছি না, তো আপাতত এইটুকুই।